আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে। আজকে আমার একটা ট্রিপ হয়েছে। আমি প্রায় রেগুলারই এই ট্রিপ দিয়ে থাকি। সেটা হচ্ছে গরু মুরগি খাবার নিতে যাই বগুড়া গাড়িদহ বাজারে। আজকেও সেই উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলাম, যাচ্ছি কোয়ালিটি ফিড মিলে। সেখান থেকে গাড়ি লোড করে আবার নিয়ে আসব আমাদের এলাকায়। আমারই এক বড় ভাই ফিডের ব্যবসায়ী, তারই মাল। তো দেখতে থাকেন, রাস্তা দিয়ে যাচ্ছি। দেখেন রাস্তার পরিবেশটা অনেক সুন্দর। আর আমাদের এখানে এখন 4 লেন রাস্তা হয়েছে, এর জন্য অনেক সুবিধা পাচ্ছি। কিন্তু রাস্তাঘাটে পুলিশের যে অত্যাচার, এই অত্যাচার থেকে বাঁচার কোনো উপায় নেই। গাড়ির কাগজপত্র সব থাকলেও তাদেরকে রাস্তার বিট দিতে হয়। প্রতিনিয়ত ধরলেই কোনো না কোনো বাহানা করে তারা 300, 400, 500 টাকা নিবেই। আর যদি একটু প্রবলেম হয়ে থাকে তাহলে তো মামলা আছেই। তো এত কষ্টের মাঝেও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আবারও বললাম, কেননা আল্লাহ সকল কিছুর মালিক। তিনি নির্ধারণ করেন জীবন কেমনভাবে চলবে। তো ইনশাআল্লাহ পুলিশের যে অত্যাচার অবিচার, সেটা আমরা প্রতিনিয়তই জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমিও তার ব্যতিক্রমী না। আমিও প্রায় সময় এই অত্যাচারের শিকার হই। তো দেখতে থাকেন আমার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোটা, আর আমার পাশে থাকবেন। আমার ভিডিও যদি আসলে আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক বা একটা গঠনমূলক কমেন্ট করে দেবেন। আর যদি পারেন তাহলে একটা শেয়ার দিবেন। আর কাছের ভাই বন্ধুদের বলবো, আমাদের সবার প্রয়োজন আছে। এই ক্ষেত্রে যদি মনে হয় আমি আপনাদের ছোট ভাই বা নিজের কেউ, কাছের কেউ, এটা মনে করে হলেও ভিডিওটাতে একটা শেয়ার দিবেন। তো দেখতে থাকেন, যাচ্ছি ফিড মিলে যাব ইনশাল্লাহ। সিরিয়াল অনুযায়ী লোডিং যদি আগে হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি মাল আনলোড করতে পারি। মাল আনলোড হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ হয়ে যায়। তো দোয়া করবেন আমার জন্য সবাই, আমি যেন আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও দিতে পারি। দেখতে থাকেন, আমি যাচ্ছি ফিড মিলে। ওখানে গিয়ে ইনশাল্লাহ আপনাদের দেখাবো ওখানকার পরিবেশ কিভাবে কি হয়, দেখতে পারবেন। তো সবাই কেমন আছেন কমেন্টে বলবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন এখানে আমি চলে আসছি গাড়ি নিয়ে। এখানে সব বিদেশি সিস্টেমে কাম হয়, আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। আর দেখেন আমার গাড়ি এখানে লোড পয়েন্টে নিয়ে এসেছি। এখন আমার গাড়ি লোড হবে ইনশাল্লাহ। লোড হওয়ার আগে গাড়ির কিছু কাজ থাকে, পরিষ্কার করতে হয়। পরিষ্কার না থাকলে আপনাকে মাল ওরা দেয় না, আমাদেরকে মাল দিবে না। কেননা দেখেন আমার গাড়ি লোড হয়ে গেছে, তিরপাল বাঁধাও শেষ। এখন ইনশাল্লাহ রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওতে একটা লাইক বা একটা কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে। তো আমাদের এদিকে ঢাকা থেকে যে 4 লেন রোড হয়েছে রংপুরগামী, এই রোডটা অনেক সুন্দর। দেখেন কোয়ালিটি ফিড মিলে হাজার গাড়ি প্রতিদিন আসে এখানে, প্রতিদিন লোড হয় আনলোড হয়। তো আলহামদুলিল্লাহ আমার গাড়ি লোড হয়ে গেছে। এখন আমি গেট পাস করে বের হব। গেটে কাগজ দেখে তারপরে বের হয়ে চলে যাব। তো আমাদের বাড়ি এখান থেকে খুব বেশি দূরে না, 35-40 কিলোমিটার রাস্তা। এখন চলে আসছি বগুড়া 4 মাথা টু নওগাঁ রোড। আমাদের বাড়ি এই রোডেই যাতায়াত করতে হয়। এখান থেকে দুপচাচিয়া থেকে হাতের ডানে আক্কেলপুর রোডে। ইনশাল্লাহ আপনারা ভিডিওটি দেখবেন,
আর আমার জন্য দোয়া করবেন। আমি বারবার বলতেছি আপনাদের, যদি ভালোবেসে একটা লাইক বা একটা কমেন্ট করে যান, অবশ্যই আমি উপকৃত হব, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আর বেশি কিছু চাই না, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের লাইক বা কমেন্ট দেখে অনুপ্রাণিত হব আরও ভিডিও বানানোর জন্য। তো বেশি কিছু চাই না, একটা লাইক করবেন। ছোট ভাই হিসাবে হোক বা বন্ধু হিসাবে হোক, যেভাবে হোক, আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আমি আর কিছুই চাই না। আমার ভিডিওতে আমার এলাকার বা আমার ভাই ব্রাদার যারা দেখতেছেন, অবশ্যই একটা লাইক করে দেবেন বা একটা কমেন্ট করে দেবেন। তো আজকে এইটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। সামনে আরও ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি, এই বলে আজকের জন্য এখানেই সমাপ্তি করলাম। ইনশাল্লাহ দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।